আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা বাংলাদেশের করবিধি বা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের কৃষিখাতে আয় নির্ণয়ের তৃতীয় ক্লাসটি করব। এর আগে আমরা দুইটা ক্লাস করেছি, যেখানে প্রথম ক্লাসে আমরা কৃষিখাতে আয়ের বেসিক বিষয়গুলো দেখিয়েছি এবং দ্বিতীয় ক্লাসে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করেছিলাম। আজকের ক্লাসেও আমরা একটি ম্যাথ প্র্যাকটিস করব। এটাও একটা ব্রড প্রশ্ন, যেটা এসেছিল মার্কেটিং ডিপার্টমেন্টের 2021 সালের প্রশ্নে। সো আমরা প্রশ্নটা আগে দেখে নিচ্ছি। নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব সাকিবের 2024-25 আয় বর্ষে কৃষিখাতে আয় নির্ণয় করো। এখানে আমাদের কৃষিখাতে আয় নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ আমাদের নিট কৃষিখাতে আয় যেটা রয়েছে সেটা বের করলেই হচ্ছে। যেহেতু এখানে করযোগ্য আয় নির্ণয়ের কথা বলা হয়নি, তাই আমাদের কিন্তু করযোগ্য আয় নির্ণয় করতে হবে না। আমরা শুধুমাত্র নিট কৃষি আয় এটা নির্ণয় করব। তাহলে এখানে শুরুতে আমাদের আয়গুলো দেওয়া রয়েছে, যেমন ধান বিক্রয় 1,60,000 টাকা, গম বিক্রয় 1,10,000 টাকা, বর্গা প্রদত্ত কৃষি জমি হতে নগদ প্রাপ্তি 1,40,000 টাকা, চা বাগান হতে আয় 60,000 টাকা এবং ডেইরি ফার্মের আয় 40,000 টাকা। এবং কিছু খরচ রয়েছে, যেমন স্থানীয় কর 4,000 টাকা, বিমা সালামি 5,000 টাকা, ঋণের সুদ 20,000 টাকা। এবং সর্বশেষ যেটি লেখা রয়েছে, জনাব সাকিব উৎপাদন ব্যয় বাবদ 1 লক্ষ টাকা দাবি করলেও হিসাবের বই দেখাতে ব্যর্থ হন। মানে এখানে 1 লক্ষ টাকা তিনি দাবি করছেন উৎপাদন ব্যয়, কিন্তু তার কাছে কিন্তু কোনো সঠিক হিসাব নেই বা হিসাবের বই দেখাতে তিনি ব্যর্থ হয়েছেন। আচ্ছা, এই অঙ্কের সমাধানের ক্ষেত্রে আমরা লিখে নিয়েছি শুরুতে করদাতা সাকিব এবং করবর্ষ হবে 2025-26 এবং আয় বর্ষ হবে 24-25। এবং কৃষিখাতে আয় নির্ণয় আমরা এখানে একটা ঘর তৈরি করে নিয়েছি, যেখানে 3টা কলাম রয়েছে। প্রথম কলামে আয়ের খাত বিবরণ এবং টাকার জন্য 2টা কলম এখানে রয়েছে। শুরুতে আমরা লিখেছি কৃষিখাতে আয় ধারা 40 থেকে 44, ধারাটা অবশ্যই লিখতে হবে। তারপর 1 নম্বরে আমরা লিখেছি ফসল বিক্রয়, ধান বিক্রয় 1,60,000 টাকা এবং গম বিক্রয় কিন্তু এখানে 1,10,000 টাকা রয়েছে। ফসল বিক্রয় করে আমরা টোটাল পাচ্ছি 2,70,000 টাকা। তারপর 2 নম্বরে রয়েছে বর্গা দেওয়া কৃষি জমি থেকে আয় 1,40,000, চা বাগানের আয়, এখানে চা বাগানের আয় 60,000 টাকা দেওয়া রয়েছে। সেখান থেকে আমরা 60% ধরবো, কারণ আমরা জানি চা বাগান বা রাবার বাগানের আয়ের 60% কৃষি এবং 40% ব্যবসা খাতে ধরতে হয়। তাই আমরা 60,000 টাকার 60% বা 60% 36,000 টাকা লিখলাম। এবং ডেইরি ফার্মের আয় 40,000 টাকা। তাহলে আমাদের মোট আয় দাঁড়াচ্ছে 4,86,000 টাকা। মোট আয় থেকে আমাদের মাইনাস করতে হবে অনুমানযোগ্য খরচসমূহ। অনুমানযোগ্য খরচসমূহের মধ্যে প্রথমে আমরা লিখব উৎপাদন খরচ। এখানে যেহেতু তিনি 1 লক্ষ টাকা দাবি করছেন উৎপাদন খরচ, কিন্তু তার কাছে সঠিক হিসাবের বই নেই, তাই আমরা যে ফসল বিক্রয় করলাম 2,70,000 টাকা, তার 60% আমরা উৎপাদন খরচ ধরব, যেটা হচ্ছে 1,62,000। তারপর রয়েছে স্থানীয় কর 4,000, বিমা সালামি হচ্ছে এখানে আমাদের 5,000 টাকা এবং ঋণের সুদ 20,000 টাকা। এই টোটাল আমাদের খরচ দাঁড়াচ্ছে 1,91,000 টাকা। সেক্ষেত্রে মোট আয় থেকে আমরা আমাদের অনুমানযোগ্য খরচটা যখন বিয়োগ করব, তখনই কিন্তু আমরা কৃষিখাতে নিট আয়টা পেয়ে যাব, যেটা হচ্ছে 2,95,000 টাকা। এখানে যেহেতু শুধুমাত্র কৃষিখাতে আয় নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমাদের কিন্তু অকরধার্য বিয়োগ করে মোট করযোগ্য আয় নির্ণয় করার প্রয়োজন নেই। আমরা শুধুমাত্র কৃষিখাতে নিট আয় এটাই বের করব, এটাই এই অঙ্কের অ্যান্সার হবে। এবং টিকার কলমে আমরা লিখে দিয়েছি চা বাগানে আয়ের 60% কৃষি খাতের অন্তর্ভুক্ত করা হলো এবং উৎপাদন খরচ দেওয়া না থাকায় বা হিসাব না রাখায় ফসল বিক্রয়ের উপর 60% অনুমোদন খরচ ধরে নেওয়া হলো। এই ছিল আজকের ক্লাসে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।